আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আবারও নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো চলো দেরি না করে শুরু করা যাক। মুখে একটু গ্লো আনার জন্য আমরা কত কিছুই না করি। যদি প্রপার স্কিন কেয়ার মেনটেন করা হয় তাহলে এই প্রোডাক্টটি 2 থেকে 3 দিনের মধ্যেই কার্যকর হবে এবং এত ভিজিবল একটি রেজাল্ট দিবে যা দেখে তোমরা একদম অ্যামেজড হয়ে যাবা, একদম অবাক হয়ে যাবা যে এই প্রোডাক্টটি এত তাড়াতাড়ি আর এত জোস একটি রেজাল্ট দিয়ে থাকে। আমি কথা বলছি বিউটি অফ জেসনের এই সেরামটি। এটি বেশ পুরনো একটি প্রোডাক্ট, বাট আমি এখনও ইউজ করিনি। আমি যখন নতুন একটি প্রোডাক্টের সন্ধানে বের হলাম তো তখন আমাকে দোকানদারই সাজেস্ট করলো যে এই সেরামটা খুবই ভালো কাজ করবে। এর আগেও এটা আমাকে সাজেস্ট করা হয়েছে, কিন্তু আমি এটি ভয় পাচ্ছিলাম যে আমি এত কিছু একসাথে ব্যবহার করতে পারবো না। একটা জিনিস শেষ হবে দেন আমি আরেকটা জিনিসে সুইচ করব, কারণ এত ইমিডিয়েট মুখের প্রোডাক্ট চেঞ্জ করাটা একদমই ভালো জিনিস না। সো তোমাদের মাঝে খুবই মারাত্মক একটি সেরাম নিয়ে আজকে আমি চলে আসলাম। আমরা সবাই জানি বিউটি অফ জেসন একটি কোরিয়ান প্রোডাক্ট, বাট এই কোরিয়ান প্রোডাক্টটা নিয়াসিনামাইডের থেকেও আমার অনেক বেশি ভালো লেগেছে। তোমরা দেখতেই পাচ্ছ বটলটি ড্রপার সিস্টেমের একটি সেরাম। যেই সেরামটার মেইন কথা হচ্ছে গ্লো ডিপ সেরাম, মানে এটা মেইনলি গ্লোয়ের জন্য। আর এই সেরামের মূল উপাদান হচ্ছে রাইস ওয়াটার অ্যান্ড আলফা আরবিউটিন। প্রথমেই আসি, এখানে গ্লো ডিপ সেরাম লেখা হয়েছে। গ্লো ডিপটার মানেটা ওরা কি বুঝাইতে চাইছে? আমরা অনেকে স্কিন কেয়ার করি, আবার অনেকে করি না, আবার অনেকে অনেক ভালো মানের প্রোডাক্ট ইউজ করি, আবার করি না। অনেকেই নর্মাল প্রোডাক্ট ইউজ করি বা হোমমেড রেমেডিস ইউজ করি। সব কিছুর মধ্যে আমাদের স্কিনের গ্লোটা না আর তেমনভাবে থাকে না, বা গ্লো বেসড অনেক কিছুই আমরা ব্যবহার করি কিন্তু সেভাবে কাজ করে না। কারণ স্কিনে গ্লো আনাটা অনেক বেশি টাফ। আর স্কিন কেয়ার করে যদি মুখের মধ্যে তেমন উজ্জ্বলতাটা না আসে বা গ্লোটা না আসে তাহলে স্কিন কেয়ারটা তেমন একটি সাফল্যমণ্ডিত মনে হয় না। মনে হয় যে এত কিছু ইউজ করার পরেও স্কিনটা গ্লো দিচ্ছে না, তাহলে কি এমন কমতি থেকে যাচ্ছে। গ্লো একটি মারাত্মক জিনিস। স্কিন কেয়ার করার পরেও, সানস্ক্রিন প্রপারলি ব্যবহার করার পরেও যদি মুখে একটি গ্লো না আসে তাহলে সব কিছুই কেন যেন বৃথা মনে হয়। এই সেরামটি ক্লেম করছে যে এর মেইন কাজই হচ্ছে ভিতর থেকে একটি গ্লো আসবে স্কিনে। স্কিনটা গ্লোই হবে, গ্লো করবে, যেন স্কিনে চকচকে ভাবটা বোঝা যায়, দেখা যায়। স্কিনটা একদম মসৃণ থাকবে, মোলায়েম থাকবে, স্কিনের মধ্যে একটি প্রাণচঞ্চলতা থাকবে। অনেক নামি দামি প্রোডাক্ট ব্যবহার করার পরেও আমাদের স্কিনে তেমন একটা গ্লো আসে না। কিন্তু গ্লো আনার মানে এটাও না যে স্কিনের অন্যান্য প্রবলেমগুলো পিছনে ফেলে রেখে শুধু গ্লোয়ের পিছনে ছুটবো, মোটেও না। স্কিনের সব সমস্যার সমাধান হয়ে যাওয়ার পর আমাদের স্কিনে যদি গ্লো না থাকে তাহলেই আমাদের একটি গ্লোয়ের সেরাম বা গ্লো আনবে এমন কিছু প্রোডাক্ট ইউজ করা দরকার, যাতে স্কিনটা আরও হেলদি দেখা যায়। এতক্ষণ তো কথা বললাম যে গ্লোয়ের কারণটা বা গ্লো কেন দিচ্ছে, বা এরা গ্লোকেই কেন এত ক্লেম করছে যে ওরা গ্লো আনবে, গ্লোটা কেন দরকার, এতক্ষণ এটা নিয়ে কথা বললাম। এখন আমি বলবো এটার মেইন ইনগ্রিডিয়েন্ট দুটো, রাইস অ্যান্ড আলফা আরবিউটিন নিয়ে। বেশ কয়েক বছর যাবৎ আমরা রাইস ওয়াটার বা রাইসের ফেস মাস্ক বা ফেস স্ক্রাব বা বিভিন্ন কিছু সম্বন্ধে একটু দেখছি ফেসবুকে বা ইউটিউবে, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা রাইস ওয়াটার, স্কিন কেয়ারের মধ্যে রাইস ওয়াটার বা রাইসের তৈরি কিছু ফেসের রেমেডিস আমরা দেখছি। কিন্তু কেন হঠাৎ করেই এই রাইসের ব্যাপারটা চলে আসলো? কোরিয়ানরা অনেক বেশি এই রাইস বেসড স্কিন কেয়ার ইউজ করে। রাইসের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি ইনগ্রিডিয়েন্ট। রাইস ওয়াটার স্কিনের ব্যারিয়ারটাকে ঠিক করতে সহায়তা করে। মানে আমরা অনেক কিছু ব্যবহার করে বা স্কিন কেয়ার না করে বা সান প্রোটেকশন না ব্যবহার করার ফলে যে স্কিনের মধ্যে একটি উপরের লেয়ারটি, মানে স্কিনের মেইন লেয়ারটি যেটা নষ্ট হয়ে যায়, এটাকে রাইস ওয়াটার বা রাইসের রেমেডিসগুলো ঠিক করে দেয়। রাইস এত পাওয়ারফুল যে এটা সান প্রোটেকশনেও কাজ করে। এমনকি স্কিন ব্যারিয়ারের কথা তো বললামই,
তার সাথে সাথে এটা স্কিন হোয়াইটেনিংয়েরও কাজ করে। কোরিয়ানরা স্কিন হোয়াইটেনিং বলতে স্কিন ব্রাইটেনিংকেই বোঝায়, যেটা হচ্ছে স্কিনে কোনো ট্যান না থাকলে যে আমাদের অরিজিনাল স্কিন কালারটা থাকে এটাকেই ওরা স্কিন হোয়াইটেনিং বোঝায়। আর রাইস ওয়াটার স্কিনকে অনেক মোলায়েম এবং সফট করতে হেল্প করে। আর রাইসের মধ্যে আরও অনেক ইনগ্রিডিয়েন্ট আছে যেটা স্কিনকে যেটা হাইলুরনিক অ্যাসিড যেটা কাজ করে যে স্কিনের মধ্যে ময়েশ্চার ধরে রাখতে হেল্প করে। তো রাইসের কাজ মূলত এটা। আর এটার সাথে রয়েছে আলফা আরবিউটিন। আলফা আরবিউটিনও একটি নিয়াসিনামাইড হাইলুরনিক অ্যাসিডের মতো একটি অ্যাসিড, যে অ্যাসিডটা আমাদের স্কিনের ট্যানটাকে রিমুভ করে। প্রথমত স্কিনে যদি সান প্রোটেকশন না দেওয়ার কারণে কোনো ট্যান চলে আসে, প্রথমত এই ট্যানটাকে রিমুভ করতে সহায়তা করে। ট্যানটা চলে গেলে আমাদের স্কিনের যে মেলানিন প্রোডাকশনটা, এই মেলানিন প্রোডাকশনটা কমাতে স্লো ডাউন করে দেয়, প্রোডাকশনটা স্লো ডাউন করে দেয়, যাতে অতিরিক্ত মেলানিন প্রোডাকশন না হয়, যাতে আমাদের স্কিনটা একটু কালচে না লাগে। এই কাজটি আলফা আরবিউটিন করে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের ওয়াটার বেসড প্রোডাক্ট বা ইনগ্রিডিয়েন্ট এখানে ইউজ করা হয়েছে, যা স্কিনকে হেলদি রাখতে সহায়তা করে, স্কিনের ড্যামেজগুলোকে ধীরে ধীরে রিপেয়ার করে। ওভারঅল খুবই ভালো একটি প্রোডাক্ট। আমি এর আগেও কিছু রিভিউ দেখেছি, কিন্তু এত ভালো কাজ করবে আমি একদমই বুঝতে পারিনি। আমি টিয়ামের আলফা আরবিউটিনটা এবং অর্ডিনারির আলফা আরবিউটিনটা অনেক দিন যাবৎ নিতে চাচ্ছি, কিন্তু আমাকে সাজেস্ট করা হলো এটা নিতে। বাট এটা নিয়ে আমি একদম অ্যামেজড হয়ে গেছি, অসাধারণ রেজাল্ট, পুরো রাতারাতি রেজাল্ট পেয়ে গেছি আমি। আর এটার সাথে অবশ্যই সানস্ক্রিন মাস্ট। যাদের মুখে র্যাশ আছে, ব্রণ আছে, তারা অবভিয়াসলি এটা ব্যবহার করতে পারবে না, কারণ মুখের মধ্যে কোনো ধরনের দানা বা র্যাশ বা ব্রণ থাকলে এটা রিয়্যাক্ট করবে। আলফা আরবিউটিন ব্রণ সহ ব্রণের স্কিনে ব্যবহার করা একদমই যাবে না। স্কিন লাইটেনিং হোয়াইটেনিং প্রোডাক্ট অবশ্যই ব্রণ থাকা অবস্থায় ব্যবহার করা যাবে না। তো এই তো ছিল এটা নিয়ে একটি ছোট রিভিউ। জিনিসটি খুবই ভালো লেগেছে। এটা তোমরা বিভিন্ন ধরনের কোরিয়ান পেজগুলোতে পেয়ে যাবা। আর যা আমি নিয়েছিলাম এটা ইনস্ট্যান্ট মল্লিকার একটি দোকান থেকে, এখানেই বলে দিলাম। আর তোমরা বিভিন্ন ধরনের কোরিয়ান পেজগুলো অথেন্টিসিটিটা দেখে তোমরা নিতে পারো। আর দাম হলো 1300-1400 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবা, বেশ অনেক দিন যাবে। আর এটা কিভাবে ইউজ করতে হবে সেটা হচ্ছে খুবই ভালো করে মুখটা ধুয়ে, মুখটা যেন একদমই পুরোপুরি শুকিয়ে না যায়, ড্যাম্প স্কিনে 3 ফোঁটা দিলেই এনাফ হয়ে যাবে। আর এটা দেওয়ার পরেও যদি তোমাদের মনে হয় যে একটু ভালো লাগছে না, ড্রাই, তাহলে তোমরা এটার সাথে তোমাদের যে রেগুলার ময়শ্চারাইজারটা ইউজ করো ওটা ব্যবহার করতে পারো। আর না চাইলে যাদের অতিরিক্ত অয়েল স্কিন তারা নাও করতে পারো। আবার এটা অয়েলটাকে কন্ট্রোলও করে এই সিরামটা, যাদের অয়েলি স্কিন। কিন্তু সর্বোপরি এটার সাথে সানস্ক্রিন তো মাস্ট ব্যবহার করতে হবে, নাহলে মুখ একদম জ্বলে যাবে। এই জন্য অবভিয়াসলি একটা সানস্ক্রিন এটার সাথে ব্যবহার করতে হবে। আদারওয়াইজ যাদের মুখে কোনো কিছুই নাই কিন্তু একটা গ্লো চাচ্ছ আর হালকা একটু ফর্সা ভাব চাচ্ছ, যেন জাস্ট ট্যানটাকে সরায় ফেলতে চাচ্ছ, তাদের জন্য এটি একটি বেস্ট প্রোডাক্ট হয়ে যাবে। সো এই তো ছিল আজকের আমার ভিডিওটি। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।